হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বিভিন্ন ব্যস্ততার কারণে আমি ভিডিও শেয়ার করতে পারছিলাম না। এতদিন আমার বড় আপু বাসায় ছিল, আজকে ওরা সবাই চলে গিয়েছে। আসলে বাসাটা একদমই ফাঁকা হয়ে গেছে, খুবই খারাপ লাগতেছে। আমার ছেলে তো পুরা ২ ঘন্টা ধরে ওদের জন্য কান্নাকাটিই করতেছে। এখন একটু ভুলিয়ে বালিয়ে দেখা যায় ওকে, যেহেতু বিকাল টাইমে ওরা গিয়েছে, তারপরে বাসায় নিয়ে এসে একটু বুঝিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওর মনটা ভীষণ খারাপ। আমার মনে হচ্ছে ও হয়তো ঘুম থেকে উঠেও আবার কান্নাকাটি করবে। আর এই ভিডিওটা আমার আগেই করা। সবাই যখন একসাথে বাসায় ছিলাম তখন আমি গরুর মাংস রান্না করেছিলাম আর বিভিন্ন টুকটাক খাবারের আয়োজন করেছিলাম। আমি যেদিন রান্না করেছি তার আগের দিন রাতেই গরুর মাংসটা মেরিনেট করে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দেখা যায় পরের দিন এতগুলো রান্নাবান্না করতে গেলে সময় পাওয়া যায় না। খাবারের আয়োজনগুলো করতে গেলে একটু ঝামেলায় পড়তে হয়। আর গরুর মাংসটা আমি হাতে মাখিয়ে রান্না করতেই বেশি পছন্দ করি। এর জন্য হচ্ছে মাখিয়ে নিচ্ছিলাম হাতেই। আর মেরিনেট করে রাখলে দেখা যায় মাংস রান্নাটা খুব সুন্দর হয়। এটা এর পরের দিন সকালবেলার ভিডিও। আম্মু এখানে পোলাও রান্না করে নিচ্ছিল। এখানে আম্মু কিছু কিছু কাজে আমাকে হেল্প করেছে, এজন্য আমি কাজগুলো আর একটু তাড়াতাড়ি করতে পেরেছি। আর এদিকে সেমাই রান্না করব, এজন্য দুধটা আম্মু জাল দিয়ে নিয়েছিল। সেমাই আর পোলাওটা আম্মুই রান্না করেছে, বাকি রান্নাগুলো আমি করে নিয়েছি। হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করলে আমি সবসময় লাস্টে যখন রান্নাটা হয়ে আসে তখন আমি বাগার দিই। এখানে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, তেজপাতা আর মেথি দিয়ে নিয়েছি। আমার এই বাগারের যে ফ্লেভারটা সেটা আমার কাছে খুবই ভালো লাগে। চাইলে কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছেও ভালো লাগবে। সবাই যে বেড়াতে এসেছিল বাসার মধ্যে খুবই ভালো লেগেছে। আর এই সময়গুলো যে কিভাবে চলে যায়, আসলে আমাদের জীবনে মনে হয় ভালো মুহূর্তগুলো খুবই তাড়াতাড়ি চলে যায়। আর আমরা সেইগুলোকে খুবই মিস করি, মনে হয় যে এই মুহূর্তগুলোকে কেন ধরে রাখতে পারলাম না। তবে ইনশাল্লাহ সুস্থ থাকলে ভালো থাকলে সবাই আবার আমরা একসাথে হব। আমাদের বাসায় সবাই আসবে, অনেক মজা করব। আমি কাবাবটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম। এখন মসলা দিয়ে তারপর পেঁয়াজ কুচি, মরিচ কুচি এগুলো দিয়ে কাবাবটা মাখিয়ে নিচ্ছি। পরে কাবাবটা ভেজে নিব। আর এদিকে আমি কুরমা রান্না করেছি। আমি আসলে কোনো রেসিপি আজকে ভিডিওতে শেয়ার করতে পারছি না, কারণ সেদিন আমার অনেক তাড়াহুড়া ছিল। এর জন্য আসলে রেসিপিগুলো শেয়ার করি নাই। এই তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। প্রথমে যে আমি আসলে কাবাব ভাজছিলাম সেগুলো বেশি একটা সুন্দর হচ্ছিল না। এরপরে দেখলাম একটু যেই সমস্যার কারণে প্রবলেমটা হচ্ছিল, পরে বুঝে সেটা আমি আবার একটু বাইন্ডিং এ ভুল হয়েছিল। পরে আমি সেটাকে সুন্দর করে বাইন্ডিং করে পরে আবার ভেজেছি, সেটা আবার খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর এইদিকে আপু আমার জন্য অনেক গিফট নিয়ে এসেছে, গিফটগুলো খুবই সুন্দর হয়েছে। আর আমি তো দেখে খুবই খুশি হয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। চলুন আপনাদের সাথেও গিফটগুলো শেয়ার করি। এখানে আপু খুবই সুন্দর একটা ফিরনি সেট নিয়ে এসেছে। এই সেটটার ডিজাইন খুবই সুন্দর আর কালারও আমার কাছে খুবই ভালো লেগেছে। ছোট ছোট 6টা বাটি ছিল আর বড় একটা বাটি ছিল, দেখে খুবই ভালো লেগেছে। আর সেই সাথে সে নিয়ে এসেছে সার্ভিং ডিশ। এগুলো দেখতে খুবই সুন্দর ছিল, অনেক কিউট ছিল। যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে আজকের গিফটগুলো আসলে আমার কেমন হয়েছে। আর আমার চাইলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইবও করতে পারেন। সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এখানে 4টা সাইজের সার্ভিং ডিশ ছিল, ছোট, বড়, মিডিয়াম সাইজ এভাবে মিলিয়ে ছিল।
এই সার্ভিং ডিশগুলো খুবই ভালো। দেখতে খুবই সুন্দর ছিল আর অনেক হেভি ছিল। দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। সেই সাথে আপু আমার জন্য নিয়ে এসেছে রাইস কুকার। এই রাইস কুকারটা দেখেও খুবই ভালো লেগেছে। দেখতে খুবই সুন্দর ছিল। আর এটা হচ্ছে আমি মাল্টি কুকার হিসেবেও ব্যবহার করতে পারবো। যেমন ভাত রান্না করতে পারবো, তেমন কিন্তু তরকারিও রান্না করতে পারবো। এই ছিল আমার গিফট আইটেম। আর ওরা থাকার পরে বাসায় যখন সবাই এসেছিল আমরা কিন্তু প্রতিদিনই ঘুরতে বের হয়েছি। বিকেলবেলা আসতে, আসতে দেখা যায় রাত হয়ে গেছে। সেদিনও হচ্ছে আমরা ঘুরতে বের হয়েছিলাম। খুবই সুন্দর একটা জায়গা। জায়গাটা খুবই সুন্দর ছিল। এটা দিয়াবাড়ির এদিকেই। এখানে একটা রেস্টুরেন্ট ছিল। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।